প্রিয় শ্রোতাগণ, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনবদ্য প্রেম ও বিশ্বাসের পৌরাণিক কাহিনী, সাবিত্রী ও সত্যবানের গল্প। এই কাহিনী শুনলে আপনারা বুঝবেন, মৃত্যুকেও ভালোবাসা জয় করতে পারে, যদি হৃদয়ে থাকে অটল আস্থা ও অদম্য ধৈর্য। তাই অনুরোধ রইল, গল্পটি শেষ পর্যন্ত শুনুন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে এরকম গল্প নিয়মিত পেতে পারেন। প্রাচীন মদ্রদেশের রাজা অশ্বপতির ছিল একমাত্র কন্যা সাবিত্রী। রূপে তিনি অপূর্বা, গুণে অতুলনীয়া আর বুদ্ধিতে তীক্ষ্ণ, কিন্তু রাজকন্যার জীবনের পথে অপেক্ষা করছিল এক অদ্ভুত পরীক্ষা। যখন সাবিত্রী বিবাহযোগ্য হলেন, রাজা অশ্বপতি সস্নেহে বললেন, মা, তুমি স্বজনবর করে নিজের জীবন সঙ্গী নিজেই বেছে নাও। রাজকন্যা সোনার রথে চেপে যাত্রা করলেন। পাহাড়, নদী, বন, গ্রাম পেরিয়ে একদিন এক গভীর বনে তিনি দেখলেন এক যুবক কাঠ কেটে ঘরে ফিরছে। গায়ে ধুতি, কপালে ঘামের ফোঁটা, কিন্তু মুখে এক শান্ত হাসি। সেই সত্যবান, এককালে সমৃদ্ধ রাজ্যের পুত্র, এখন বনেই থাকে, সাধারণ জীবন যাপন করে। সাবিত্রী কথা বললেন তার সঙ্গে। কথার মধ্যেই বুঝলেন এ মানুষই তাঁর জীবনের সঙ্গী। কিন্তু পরদিনই এল ভয়ঙ্কর খবর, ঋষির ভবিষ্যৎবাণী, সত্যবানের আজু আর মাত্র 1 বছর। রাজা অশ্বপতি মেয়েকে বললেন, মা, অন্য কাউকে বেছে নে, এই মানুষকে নয়। কিন্তু সাবিত্রী দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, যার হাতে জীবন সঁপেছি, মৃত্যুকেও তার হাত থেকে আলাদা করতে পারবে না। বনের সরল মন্দিরে ফুলের মালা বিনিময় করে হলো তাদের বিয়ে। রাজকন্যা বনবাসের কষ্ট স্বেচ্ছায় বরণ করলেন। কিন্তু প্রতিদিন তার মন গুনছিল সময়, কখন আসবে সেই শেষ দিন। একদিন সত্যবান বন থেকে কাঠ কাটতে কাটতে হঠাৎ কপালে হাত দিয়ে ঢলে পড়লেন সাবিত্রীর কোলের ওপর। আকাশের আলো যেন ম্লান হয়ে এলো। তখনই কালো ছায়া থেকে বেরিয়ে এলেন মৃত্যুর দেবতা যম। যম বললেন, রাজপুত্রের সময় শেষ, আমি তার প্রাণ নিয়ে যাচ্ছি। সাবিত্রী শান্ত গলায় বললেন, প্রভু, তবে আমিও তাঁর সঙ্গে যাব। যম নিরস্ত করলেন, এ পথ মর্তের নয়। কিন্তু সাবিত্রী থামলেন না, যমের পিছু পিছু চলতে লাগলেন অরণ্য পথে। হাঁটতে হাঁটতে তিনি সত্য, ন্যায় আর ভক্তির কথা বলে যমকে তুষ্ট করলেন। যম অবশেষে বললেন, মা, তুমি আমাকে তুষ্ট করেছ, চাও এক বর দিই? সাবিত্রী বললেন, আমার শ্বশুরের হারানো রাজ্য ফিরিয়ে দিন। যম তা দিলেন। আবার যম বললেন, আর কিছু চাও? সাবিত্রী বললেন, আমাকে শতপুত্রের মা হওয়ার বর দিন। যম বিস্মিত হলেন। পুত্র জন্মের জন্য সত্যবানের ফিরে আসা ছাড়া উপায় নেই। আর সেই মুহূর্তেই তিনি সত্যবানের প্রাণ ফিরিয়ে দিলেন। বনভূমিতে ফিরে এসে সাবিত্রী দেখলেন, সত্যবান তখনও তাঁর কোলে শুয়ে, ধীরে ধীরে চোখ খুলছে। সত্যবান বললেন, আমি যেন এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। ওটা স্বপ্ন নয়, সত্য ছিল। আজও অক্ষয় তৃতীয়ার দিনে নারীরা সাবিত্রী ব্রত পালন করেন, বিশ্বাস করেন প্রেম, ধৈর্য আর তপস্যা মৃত্যুকেও পরাজিত করতে পারে।